আজকে আমি নারকেলের পুর দিয়ে লাড্ডু বানাবো। এতে নারকেলে আমি আজকে গুড় অথবা চিনি কিছু দিইনি। এই যে সন্দেশ দেখছেন, ক্ষীরের সন্দেশ, দুই প্রকারের, এরকম দু প্রকারের ক্ষীরের সন্দেশ দিয়ে আমি নারকেলের পুর বানাবো। তো এই যে নারকেল আমি ভেজে নিয়েছি, ভেজে নিয়ে যেমন করে আমরা ভাজি, খালি কড়াইয়ে একটু ঘি দিয়ে নারকেলটাকে ভেজে নিয়েছি, তার মধ্যে আমি সব সন্দেশগুলো মিক্স করে দিয়েছি গুঁড়ো করে। তারপরে সেগুলোকে একটু গরম গরম অবস্থাতেই এইভাবে গোল গোল করে লাড্ডু বানিয়ে নিচ্ছি। আর নারকেলটা দেখছেন যে আমি যে কুড়েছি, মানে কি বলে এগুলোকে, কোরানোই তো বলে, নারকেল যে কুড়িয়েছি সেটা আমি মিক্সিতে কুড়িয়েছি, এই জন্য এরকম একটু আছে, মানে পুরো মিহি হয়ে যায়নি, আর মিহি আমি করিও নি, তো একটু এইরকম আছে। আর তো এই জন্য আর কি খুব ভালো লাগবে খেতে। হ্যাঁ, তো আমি এখন এগুলোকে এই যে ছোট ছোট করে লাড্ডু বানাচ্ছি। লাড্ডুগুলো বড় করছি না, ছোট ছোট করছি, যাতে করে 1 লাড্ডু মানে একটা লাড্ডু কে মানে দু টুকরো করে খেতে হবে না, মুখের ভিতরে ঢুকিয়ে দাও, এই মানে সেই হিসাবে ছোট ছোট করে বানাচ্ছি। আর এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন শক্ত হয়ে যাবে, আর এগুলো ফ্রিজে রাখবো, কাজেই আর একটু শক্ত হয়ে যাবে, তো খেতে মানে খুবই ভালো লাগবে। আর এখন শীতের দিন, তাই মানে আমি বিভিন্ন প্রকারের লাড্ডু বানিয়ে থাকি, আপনি জানেন, আমি আপলোডও করে থাকি ভিডিওগুলো। আমার খুব ভালো লাগে এইরকম বিভিন্ন ধরনের লাড্ডু বানাতে। ঘরে মাকে দেখতাম বানাচ্ছে, তো আমার মানে খুবই ভালো লাগে। তো আবার মাস্কমেলন মানে খরবুজার সিডও আমি কিনে এনে রেখেছি, সেটা দিয়েও লাড্ডু বানাবো আর কিছুদিন পরে, ততদিনে এটা শেষ হয়ে যাবে নিশ্চয়। তো শেষ হতে কি, মানে এগুলো যদি খাবার চাই 2-3 দিনেই একটা নারকেল পুরো মানে খেয়ে নিতে পারি আমি। জানি না এর ফলাফল কি হবে, কিন্তু মিষ্টি আমি খুব খাই, খুব। তো লাড্ডুগুলো এইভাবে দেখছেন, একটু চেপে চেপে লাড্ডুগুলো বানাতে হবে, তা নইলে নারকেলের লাড্ডুগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। তাই এগুলো একটু চেপে চেপে এইভাবে বানাতে হবে। আমার তো এখনই খেতে ইচ্ছা করছে, কিন্তু ঠাকুরকে না দেওয়া দিয়ে তো খেতে পারি না, কাজেই আগে এগুলোকে বানিয়ে নিই। এগুলো অ্যাকচুয়ালি বানাতে মানে বেশিক্ষণ লাগে না। আমি যেটা দেখেছি, আমি অনেক বানাই তো, কাজেই আমি দেখেছি এগুলো বেশিক্ষণ লাগে না, একটু কুড়িয়ে নাও মিক্সিতে। হ্যাঁ, আর যদি বীজের হয় সেগুলোই একটু কুড়াতেই হয় মিক্সিতে, তো করে বেশ একটু ভেজে নাও, আর যা উপকরণগুলো থাকে সেগুলো দিয়ে দাও, দিয়ে বেশ এইভাবে লাড্ডু বানিয়ে নাও, তো বেশিক্ষণ লাগে না। তাই মানে আমি কমসে কম আমার কাছে বেশিক্ষণ লাগে না মনে হয়। মানে লুচি বানাতে যত কঠিন কাজ লাগে আমার, তার থেকে ইজি আমার এটা বানাতে লাগে। তাই এখন জানি না আপনাদের কেমন লাগে, আমি হয়তো ভুল বললাম নাকি আপনাদের জন্য, তবে আমার জন্য কথাটা সত্যি, আমার কাছে এটাই ইজি লাগে বেশি। লুচিতে যেমন ময়দাটা ডলতেই মানে কতক্ষণ লাগে। আচ্ছা, এখানের মধ্যে আমি এই যে বোতলটা দেখছেন, এটা আমি স্টেরিলাইজ করে নিয়েছি, এই জন্য একটু বাইরে একটু ভেপার আছে। যে কোনো খাওয়া বোতলে সংরক্ষিত করার আগে বোতলটাকে স্টেরিলাইজড করে নিতে হয়। যেমন একটা ডেকচিতে জল ফুটিয়ে তার মধ্যে বোতলটাকে দিয়ে একটু সময় রাখতে হয়, বোতলটা মুখের দিকে না, বোতলের ভেতরে যাতে জল না ঢোকে। তো বোতলের ভেতরে যত রকমের মানে হাওয়া আর কি ময়েস্ট আছে সেগুলো বেরিয়ে যাবে।
তো বেরিয়ে তারপরে সেই বোতলটার মধ্যে খাওয়াটা রাখতে হয়, তবে গিয়ে খাওয়াটা ভালোভাবে সংরক্ষিত থাকে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি সব লাড্ডুগুলো বোতলের মধ্যে ভরে রাখছি। দেখতে আমার খুবই ভালো লাগে। আমি যখন ফ্রিজটা খুলি বিভিন্ন ধরনের লাড্ডু নিজের হাতে বানানোর যখন দেখি তখন খুব ভালো লাগে। আর খাই তো মানে সবাই খায়, কিন্তু আমার এই যে বানিয়ে যে রাখি আর সেটা দেখতে আমার বেশি ভালো লাগে নিজের হাতে। মানে যে কোনো দেখবেন রান্নাও নিজের হাতে যখন রান্না করছি, তারপরে রান্না করার পরে দেখতে খুবই ভালো লাগে যে আচ্ছা আমি করেছি, সেটা আর কি। বোতলটা প্রায় ভরে যাচ্ছে, কত মজা লাগছে দেখতে। এই যে হয়ে গেল আমার লাড্ডু বানানো, যে দেখতেই পাচ্ছেন এখানে পুরো একটা নারকেল, বড় সাইজের একটা নারকেল। আর সন্দেশ তো দেখতেই পেলেন 5-6টা। ফটো তুলতে বেশ ভালো লাগে, ভিডিও